الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص وقال النبي صلى الله عليه وسلم وعن حارثة بن وهب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أخبركم بأهل النار كل عتل جواز مستكبر رواه البخاري ومسلم وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنة جميع خصاله صلوا عليه দিনের পথে ডাকছি তোমায় এসো বন্ধু আলোর কাফেলায় দিনের পথে ডাকছি তোমায় এসো বন্ধু আলোর কাফেলায় খোদার নূরে রাঙানো পথ খোদার নূরে রাঙানো পথ যে পথ গিয়ে জান্নাতে মেলায় দিনের পথে ডাকছি তোমায় এসো বন্ধু আলোর কাফেলায় জীবনের কত পথ চলেছো যে একা তবুও পেলে কি তুমি আলোর দেখা জীবনের কত পথ চলেছো যে একা তবুও পেলে কি তুমি আলোর দেখা আধারের পানে আর ভাষায় না ভেলা হেরার পানে আজ ডাকছি তোমায় দিনের পথে ডাকছি তোমায় এসো বন্ধু আলোর কাফেলায় এই পথে চলে গেছে মালিকের সাথীরা জান্নাতি পাখি হয়ে উড়ছে তারা কত খুন কত ব্যথা সয়েও তারা কাফেলা যে নির্ভয় মঞ্জিলে যায় দিনের পথে ডাকছি তোমায় এসো বন্ধু আলোর কাফেলায় দিনের পথে ডাকছি তোমায় এসো বন্ধু আলোর কাফেলায় ঐতিহ্যবাহী বাংলাদেশের উত্তর প্রান্ত চাঁপাইনবাবগঞ্জ মহিপুর SAM উচ্চ বিদ্যালয় হাই স্কুল মাঠে 14তম বার্ষিকী 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 2024। আজকে মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ আজিজুল ইসলাম সাহেব, আল্লাহ তার হায়াত দারাজ করুন, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের বিশেষ আকর্ষণ আলোচনা করে আমাদেরকে ধন্য করেছেন হাফিজ কোরআন হাফিজ হযরত মাওলানা ওমর ফারুক। এর আগে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমীদ, আপনাদের কৃতির সন্তান সহ মঞ্চে বসা অন্যান্য উলামা হযরত, মেহমান বৃন্দ, সামনে বসা অনেক শ্রদ্ধার মুরব্বী, সমবয়স্কী যুবক ভাইরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, অনলাইনের মাধ্যমে দেশ এবং বিদেশে
যে সমস্ত ভাইরা আমাদেরকে দেখছেন, পরে দেখবেন বা আলোচনা শুনছেন, পরে শুনবেন, সকলকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। বিশেষ করে অত্র এই মাদ্রাসার শিক্ষকবৃন্দ, হুফাজুল কোরআন, ছোট্ট ছোট মাসুম বাচ্চারা, কোরআনের পাখিরা, সকলকে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান মালিক কোরআন শোনার জন্যে, কোরআনের এই সুন্দর পরিবেশে আমাদেরকে আসার বসার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন। সমস্যারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? যারা অখুশি হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ। না বোঝার কারণে সমস্যা হয়েছে, আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই সাথে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে দরদ ভরা কণ্ঠে দরুদ সালাম জানাই বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির একমাত্র দিশারি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাজাম মুনিরা করেছেন, সেই নবীর শানে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে মাগফিরাত কামনা ওই সমস্ত মধ্যে মুজাহিদের জন্যে, যাদের তাজা রক্তের বিনিময়ে সারা বিশ্বের বুকে আজও পর্যন্ত কোরআনের কথা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহ আজকে এই মাহফিলের চতুর্পাশে যত আত্মা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ পাক সকলকে জান্নাত নসিব করুন। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, কত রাত, কত হসপিটালের বেডে আহাজারি করে সময় কাটে, কত রাত, কত বিপদের মধ্যে দিয়ে সময় অতিবাহিত হয়ে যায়। আল্লাহর অশেষ রহমত, সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, সেই বৃষ্টিটা আল্লাহ পাক বন্ধ করে দিয়ে কোরআন শোনার জন্যে আমাদেরকে সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। আলোচনার শুরুতে টিপটাপ বেশ বর্ষা শুরু হয়ে গিয়েছিল, তারপরেও আল্লাহ পাকের কোরআনের রহমতে, আমাদের কোরআনের রহমতে আল্লাহ পাক আসমানকে সুন্দর করে দিয়েছেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা কি ভিজতে পারি না? আমরা কি ভিজতে পারি না? কোরআনের সৈনিক যারা এক যুদ্ধ থেকে ফিরে এসে তরবারি খাপের ভিতরে ঢোকানোর আগেই নবীজি বললেন, চলো আরেকটা যুদ্ধের জন্যে। সাহাবীরা নির্দ্বিধায়, তাদের ক্ষতগুলো এখনো পর্যন্ত শুকায় যায়নি, সেই অবস্থায় বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কোথায় নিয়ে যাবেন? দিনের সিপাহ সালা আমরা যেতে রাজি রয়েছি। কথাটা ঠিক কিনা? মুসলমান কোনোদিন পিছপা হয় না, সামনে এগিয়ে যাওয়া ছাড়া। কথা কারণ ঠিক কিনা? সম্মত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ শরীফ থেকে 13 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিম এর 21 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। বুখারী শরীফের 4918 এবং মুসলিম শরীফের 2853 এই মুত্তাফাকুন আলাই, দুই হাদিসে, দুইটা মিলে যে হাদিসে আপনার গ্রহণ করে তাকে মুত্তাফাকুন আলাই বলে। এই ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। দুইয়ের সমন্বয়ে কিছু কথা রেখে আমরা ইতি করতে চাই, যেহেতু আগামীকালও মাহফিল আছে। কথা কেন ঠিক কিনা? আমরা সরাসরি চলে আসুন কোরআনের কাছে। আজকে আমার আয়াতের আলোচনার বিষয়বস্তু হলো এই, কিয়ামতের দিন কেউ কাউকে সাহায্য করার সুযোগ পাবে না। কিয়ামতের দিন কঠিন মরু ময়দানে কেউ কাউকে সাহায্য করার সুযোগ পাবে না। পাবে কি পাবে না, এই বিষয়ে আজকে আমার আলোচনা। চলে আসুন, আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা শয়তান তাড়ানোর দোয়াটা আগে পড়ে নিই, সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
কিয়ামতের কঠিন মরু ময়দান যেদিন শুরু হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একত্রিত করবেন, এক জায়গায় করবেন। ওয়া বারাজু লিল্লাহি জামিআ, জুমআ জামিআ, একত্রিত করবেন, সবাইকে এক জায়গায় করবেন। এক জায়গায় করার পরে যারা দুনিয়ায় কর্মী ছিল, দুনিয়ায় যারা নেতাদের অনুসরণ করেছিল, এই কর্মীরা তখন নেতাদেরকে ডেকে বলবে, ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন। ফাকালাত দুআফাউ, যারা জয়ীব, যারা কর্মী ছিল দুনিয়ায়, এই সমস্ত কর্মী যারা, তখন তারা লিল্লাযীনা ইসতাকবারু, যাদেরকে অনুসরণ করা হয়েছে, যাদেরকে নেতা দুনিয়ায় মানা হয়েছে, এই সমস্ত নেতাদেরকে সামনে যাবে, নেতাদেরকে ডেকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবান, ও নেতা, দুনিয়ায় আমরা তোমার অনুসারী ছিলাম, তোমাদের কথা মতো আমরা চলেছিলাম, তুমি যাই বলেছিলে সেই কথা অনুযায়ী আমরা চলেছিলাম। 500 টাকার বিনিময়ে, 1 প্যাকেট বিরিয়ানির বিনিময়ে বলেছিলে অমুকের আলেমের গালে জুতা মারো, তালে তালে, তাই করেছিলাম। স্লোগান দেওয়ার জন্য বলেছিলে, স্লোগান দিয়েছিলাম, যাই বলেছিলে তাই করেছিলাম। ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তোমাদের ইত্তেবা করেছিলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন আযাব, আল্লাহ পাকের ভয়ঙ্কর আযাব আমাদের উপরে চেপে বসেছে, আমাদের উপরে কঠিন আযাব চলে এসেছে। তোমরা কি পারবে? এখন কি তোমরা আমাদেরকে পারবে? ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন। এখন কি তোমরা পারবে? এখন কি তোমরা পারবে? আমরাই তো তোমাদের ইত্তেবা করেছিলাম, কথা শুনেছিলাম, এখন তোমরা কি পারবে আমাদেরকে আযাবিল্লাহি মিন শাইইন, এই কঠিন ভয়ঙ্কর, কঠিন থেকে কঠিন আযাব, এই আযাব থেকে একটুখানি রক্ষা, একটুখানি আমাদেরকে তোমরা কি বাঁচাতে পারবে? আমাদেরকে রক্ষা করতে পারবে? এই কথা যখন কর্মীরা নেতাদেরকে বলবে, কাদের বলবে? কথা বলেন, কাদের বলবে? আব্দুস সাত্তার আজাদী সাতক্ষীরা থেকে এসে বানাই বলছি না, 13 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত বাড়ি যে পড়বেন, কোরআন শরীফে এখন আছে, বাংলায় পড়তে পারেন। এবার এই সমস্ত নেতারা তখন বলবে কি শোনেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, ক্বালু, তখন তারা বলবে, লাউ হাদানাল্লাহু, আল্লাহ যদি দুনিয়া আমাদেরকে হেদায়েতের পথ দেখাতেন, আমরা যদি হেদায়েতের পথের উপরে টিকে থাকতাম, সত্য পথে যদি আমরা টিকে থাকতাম, তাহলেও আমরা তোমাদেরকে লাহাদাইনাকুম, তোমাদেরকেও আমরা হেদায়েতের পথে চালাতাম। কথা বলেন, কথা বলেন। আমরা হেদায়েতের পথে ছিলাম না, গুমরাহির পথে ছিলাম, খারাপ পথে ছিলাম, হিজবুল্লাহ, হিজবুল শয়তান, শয়তানের পথে আমরা ছিলাম। শয়তানের পথে থাকা অবস্থায় আমরা তোমাদেরকে ডেকেছিলাম, তা আমরা ডেকেছিলাম। ওয়ামান দাওয়া বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম, আমাদের ডাকটা ছিল জাহান্নামের পথে ডাক,
আর একটা ডান পথের ডাক হলো ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ডান পথের লোক যারা ছিল তাদের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তার কথার চাইতে কার কথা অধিক ভালো হতে পারে, অধিক সুন্দর হতে পারে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর পথেই ডাকে। ওয়া আমিলা সালিহান, শুধু ডেকে শেষ নয়, ওয়া আমিলা সালিহা, তার দ্বারা যত ভালো কাজ সমাজের মধ্যে আছে সমস্ত ভালো কাজগুলো সেই করে। আর বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের মধ্য থেকে একজন। কথা বলেন, আমি একজন মুসলমান, আমার পরিচয় এই। অপরদিকে বাম পথে যারা চলে, অনেকেই আছে বাম পথে চলে নিজেকে গর্ব মনে করে আমি বামপন্থী। কথা বলেন, আমি বামপন্থী, নিজেকে গর্ব মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার রাসূলের মাধ্যমে বলেন, আনিল হারিস আশআরী রাদিয়াল্লাহু আনহু قال আনা আমরুকুম বিখামসিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টা বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে বলেছে। ফাকাদ আমারনি বিহিল্লাহ, আমিও তোমাদেরকে সেই 5টা বিষয়ে শিক্ষা দিচ্ছি। খমসুন মানে 5, খমসুন মানে কি? আরো যাবেন, খমসুন মানে কি? আরবিতে ওয়াহিদুন মানে 1, ইসনানি মানে 2, সালাসাতুন মানে 3, আরবাআতুন মানে 4, খমসুন মানে 5। খমসুন মানে কি? মানে কি বলে? আব্দুল্লাহ বলে, হুজুর ওই জুবাইর আমাকে খামসাই দিয়েছে, এরকম বলে না? আমাদের বাড়িতে বাচ্চারা বলে না, মা আমাকে খামসাই দিয়েছে। খামসুন মানে কি? এই 5টা আঙ্গুল দিয়ে খামসাই দিয়েছে, দাগ দিয়েছে, এই জন্য বলে খামসানো। খমসুন মানে 5। আমার আল্লাহ পাক আমাকে 5টা বিষয় শিক্ষা দিয়েছে, আমিও তোমাদেরকে সেই 5টা বিষয় শিক্ষা দিচ্ছি। 1 নম্বর হলো বিল জামাত ওয়াসসামঈ ওয়াত তাআত ওয়াল হিজরাত ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। জোরে বলেন মারহাবা। একতাবদ্ধ হও। আর যদি একতাবদ্ধ হও, খেজুর গাছের সাথে বলা হয়েছে, তুলনা করা হয়েছে, খেজুর গাছের এলাকায় আমাদের ওই সাতক্ষীরার ভাষাতে বলে বেগড়ু বলে, একটার সাথে আর একটা লেগে থাকে, গায়ে গায়ে লেগে থাকে। আমরা সাতক্ষীরার ভাষাতে বলি বেগড়ু বলি। আপনারা কি বলেন এখানে? খেজুর গাছে যে ডালগুলো আছে না, এটাকে কি বলেন? ডেগে। আচ্ছা, মাশাআল্লাহ। এই ডেগে একটার সাথে আর একটা লেগে থাকে। এই লেগে থাকার কারণে ওর মধ্যে খেজুর হয়, খোরমা হয়। আর আপনি হাত ঢুকাবেন, টান দিয়ে খেজুর বের করে খাবেন, কি সম্ভব? কথা বলে সম্ভব? কি আছে ওর ভিতরে? অসংখ্য কাঁটা। যদি আপনি হাত ঢুকাই দেন, অসংখ্য কাঁটা আপনার হাতের মধ্যে ঢুকে হাত রক্তাক্ত করে ছেড়ে দিবে। কথা কারণ ঠিক কিনা? ঠিক তেমনি মুসলমান যদি ঐক্য থাকতো, আজকে মুসলমান যদি এক থাকতো, সুযোগ হতো না কোনোদিন ইসরায়েলের ওই ফিলিস্তিন মুসলমানদেরকে মারা, শিশুদেরকে হত্যা করা। কথা কারণ ঠিক কিনা? আজকে সমস্ত জায়গায় যেখানে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, সেই জায়গায় মুসলমানরা ঐক্য নাই। আজকে ঐক্য না থাকার কারণে আমাদের মধ্যে প্রবেশ করে আমাদের ঈমানকে তছনছ করে ছাড়তেছে। কথা কারণ ঠিক কিনা? সম্মত ভাইরা আমার, খেজুর গাছ যদি এরকম এক জায়গায় থাকার কারণে, একত্রিত থাকার কারণে যেমন খেজুর হয়, টেনে কেউ ছিঁড়তে পারে না, ঠিক তেমনি আল্লাহ রাসূল বলেছেন বিল জামাত, একতাবদ্ধ হয়ে থাকো। আর একতাবদ্ধ হয়ে থাকতে গেলে একজন দায়িত্বশীলের কথা শুনেই চলতে হবে। বিসসামিঈ, শুনবে, অতআত, শোনার পরে সেটা মান্য করে চলবে। ওয়াল হিজরাত ফি সাবিলিল্লাহ,
আল হিজরত, প্রয়োজন যদি হয় যেইখানে আসো সেইখানে দিন মানার কোনো সুযোগ তোমার হচ্ছে না, সঠিকভাবে মেনে চলতে পারছো না, প্রয়োজন হয় স্থান ত্যাগ করো, ত্যাগ করে সেইখানে যে নির্দ্বিধায় আল্লাহর হুকুমগুলো মেনে চলার জন্য চেষ্টা করো। যেমন রসুল আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, কথা কান ঠিক কিনা? এরপরে আল্লাহ রসুল বলেছেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে যেখানে বায়ু বাতাস গাছপালা তরুলতা বৃক্ষরাজি এমনকি সাগরের মাছ পুকুরের মাছ কীট পতঙ্গ সবগুলো সৃষ্টিকার আরো জোরে বলেন কার? আপনার আমার রিজিক দেয় কে? আপনার আমার মৃত্যু ঘটায় কে? আপনার আমার অক্সিজেন দেয় কে? সব কিছু দেয় আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সুতরাং সে আল্লাহর হুকুম সমাজে প্রতিটা রন্ধে রন্ধে, তুমি তোমার জীবনের রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সবখানে আল্লাহর হুকুম আহকামগুলো প্রত্যেকটা মানুষ মেনে চলতে পারে, মানতে পারে, এরকম পরিবেশ তৈরি করার জন্য আল জিহাদ ফি সাবিলিল্লাহ, প্রাণান্তকার চেষ্টা তুমি করো। এবার নবীজি বলেন আমান খরাজা মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাত খালাম রিবকাতাল ইসলাম মিন উনুকিহি ইল্লা আইরাজিআ। নবীজি বলেন এই পাঁচটা কাজ যেই ব্যক্তি বাদ রাখলো, এই পাঁচটা কাজ যেই ব্যক্তি ছেড়ে দিল, ফাকাত খালা, সে খুলে ফেললো ইসলামের রশি, ইসলামের দড়ি তার গলার মধ্যে ছিল সেইটা খুলে ফেললো। ইল্লা আইরাজিআ, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আবার ফিরে না আসবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পাঁচটা কাজ করব না, আমরা নামাজ পড়ব, আমরা রোজা রাখব, দান সদকা করব এবং আমরা নিজেকে মুসলমান বলে দাবি করব, তারপরেও কি আমাদেরকে এই শাস্তির মধ্যে ভোগ করতে হবে? নবীজি বলেন আমান দাওয়া বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, দান সদকা করে, আন্নাহু মুসলিম, নিজেকে মুসলমান বলে দাবিও করে, তারপরও তার স্থান হবে ফাহুয়া মিন জুসা জাহান্নাম। জোরে বলে নাউজুবিল্লাহ। সম্মত ভাইরা আমার, দুনিয়া কয়দিন? কয়দিন দুনিয়া? অনন্তকাল, খালিদিনা ফিহা, পরকালে যাওয়া লাগবে কিনা? কথা বলে লাগবে কিনা? এই জন্যে ওই সমস্ত নেতারা সেই দিন বলবে ক্বালু লাউ হাদানাল্লাহ, আমরা যদি আল্লাহর কাছ থেকে হিদায়াত পাতাম, হিদায়াতের যদি পথে আমরা থাকতাম, তাহলে কি হতো? আমরা তোমাদেরকে লা হাদাইনাকুম, তোমাদেরকে হিদায়াতের পথ আমরা দেখাতাম। এখন কি হবে? সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। সাওয়াউন আলাইনা, আজকে তোমরা হা হুতাশ করো, ধৈর্য ধারণ করো আর না করো, সাওয়াউন আলাইনা, আজ সব একসাথে হাঁটু পানি, তোমরাও যা আমরাও সমান সমান, সাওয়াউন, সব সমান। কই? যখন তোমাকে ডাকছিল মুয়াজ্জিন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না